শ্রাবণের রাত, মুষলধারে বৃষ্টি। রান্নাঘর, উনুনের আঁচ নিভিয়ে ভাতের হাঁড়ি নামাচ্ছে খেয়ালি। দরজায় উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে শাশুড়ি নীলিমা। রাত যে দুপুর গড়িয়ে গেল বৌমা, উনুনের আঁচটা এবার নেভা। বাইরে যা দুর্যোগ শুরু হয়েছে, মনে হচ্ছে আজ আসমান জমিন এক হয়ে যাবে। চল এবার শুয়ে পড়বি, চল। এমনিতেই সারাদিন যা হাড় ভাঙা খাটুনি খেটেছিস। এই তো মা, হয়ে গেছে। ওই হাঁড়ির তলায় যে কটা ভাত বেঁচে আছে, শুধু ওইটুকু বাটিতে গুছিয়ে নিচ্ছি। আমার কাজ শেষ। তুমি বরং রাতের ওষুধটা খেয়ে এবার বিছানায় যাও। আমি একটু পুকুর পাড় থেকে আসছি। পুকুর পাড়? এই ঘোর নিঝুম রাতে তুই যাবি ওই পুকুর পাড়ে? কান পেতে শোন একবার। বাইরে উঠোনের জমা জলে বৃষ্টির ফোঁটা কেমন একটা ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। এই রাতে জ্যান্ত মানুষ ঘরের বাইরে পা রাখে? তুই কি পাগল হয়ে গেলি নাকি খেয়ালি? তুমি মিছিমিছি বড্ড ভয় পাও মা। রোজ রাতে গিয়ে আমি ওই পেছনের পুকুরের মাছগুলোকেই ভাত দিই। এই তো তুমি জানোই, ওরা তো আমার দিক চেয়েই থাকে মা। আজ সারাদিন কাজের চাপে ওদের একটুকু খাবার দেওয়া হয়নি। আমার তো মনে হচ্ছে আমি না যাওয়া অবধি ওরা জ্বরের ওপর ভেসে হাপিত্তেশ করে বসে আছে। আমি যাব আর আসবো। রোজ যাস সেটা আলাদা কথা, দিনের বেলাতেও যাস, কিন্তু আজকের রাতটা অন্যরকম। আজ শনিবার, তার উপর অমাবস্যা, তার উপর বাবু আজ বাড়িতে নেই। সেই ভর সন্ধ্যায় নদীতে গেছে জাল ফেলতে। তুই যাস না বৌমা, আমার কথা শোন। বুড়ো মানুষের কথাটা অন্তত রাখ আজ। তুমি মিছেমিছি চিন্তা করছো। ওই অবলা জীবগুলো না খেয়ে থাকবে আর আমি নিশ্চিন্তে ঘুমাবো, এটা হয় না মা। এইটুকুই তো পথ। তোর এই দয়া মায়াই একদিন তোর কাল হবে বৌমা। দাঁড়া, একা যাস না। আজ আমার বাতের ব্যথাটা একটু কম আছে। আমি হ্যারিকেনটা জেলে তোর সাথেই যাই। ওই অন্ধকারের মধ্যে তোকে একা ছাড়তে আমার মন চাইছে না। না মা, একদম না। কাল ব্যথায় তুমি বিছানা থেকে উঠতে পারছিলে না, আর আজ তুমি এই বৃষ্টির জল গায়ে লাগালে কাল থেকে আবার হাঁটতে পারবে না। তুমি ঘরে বসে জিরাও না। আমার হাতে তো ছাতা আছে, আর পুকুর তো ওই বাড়িটার সীমানাতেই। আমি ঠিক চলে আসবো। কিন্তু আমার বুকটা কেমন কুগাইছে রে। পুরনো তেঁতুল গাছটার দিকটায় আজ বড্ড গুটগুটে অন্ধকার। তুই অন্তত চুলটা বেঁধে যা। এই রাতে খোলা চুলে মেয়েদের বাইরে বেরোনো একদম ঠিক নয়। গায়ের বয়স্করা বলে শনিবারের রাতে খোলা চুলে পুকুর পাড়ে গেলে নাকি অলক্ষণে বাতাস গায়ে লাগে। তুমি এখনো সেই ওই মানধাতা আমলের কুসংস্কার নিয়ে বসে আছো মা। এই তো দুটো পায়ের রাস্তা। তুমি শুধু কাঠের দরজাটা ভিজিয়ে রাখো, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। খেয়ালি মাথায় ছাতা দিয়ে খোলা চুলেই ভাতের বাটি হাতে নিয়ে অন্ধকারের মধ্যে বেরিয়ে গেল। নীলিমা দরজার কপাট ধরে উৎকণ্ঠিত মুখে দাঁড়িয়ে রইল। উফ, যা কাদা হয়েছে, পা হড়কে গেলে আর দেখতে হবে না। শাড়িটা হাঁটু অবধি গুটিয়ে নেওয়া উচিত ছিল। আজ মাছগুলো বড্ড কষ্ট পেয়েছে। হঠাৎ রাস্তার মাঝখানে একটা বিশাল কালো লোমশ বিড়াল এসে দাঁড়ালো। এ কি? এই পেল্লায় বিড়ালটা কোত্থেকে এলো? জঙ্গল থেকে নাকি? এই এই সর সর সর, রাস্তা ছাড়, রাস্তা ছাড়। তোকে তো এর আগে কোনোদিনও এই তল্লাটে দেখিনি। ওরে